7 উইন্ডোজ 10 টিপস অ্যান্ড ট্রিক্স। তো এই ভিডিওটিতে আমি আপনাদের কম্পিউটারের এমন 7টি টিপস অ্যান্ড ট্রিক্স দেখাবো যেগুলি জানলে আপনার কম্পিউটার ব্যবহারের এক্সপিরিয়েন্স আরও বেড়ে যাবে। তো চলুন দেখে নিই কম্পিউটারের 7টি টিপস অ্যান্ড ট্রিক্স। সো লেটস গেট স্টার্টেড। তো নম্বর 1, সেন্টার টাস্কবার আইকন। তো আমরা কম্পিউটারের টাস্কবারটিকে প্রতিদিন একই রকম দেখে দেখে বোর হয়ে যাই। তো এখন আপনি যদি এই টাস্কবারের আইকনগুলি সেন্টারে নিয়ে আসতে চান তাহলে সেটি কিভাবে করবেন? আপনি যদি উইন্ডোজ 11 ব্যবহার করে থাকেন তাহলে সেখানে টাস্কবারটিকে সেন্টারে নিয়ে আসার একটি অপশন থাকে, বাট আপনি যদি উইন্ডোজ 10 ব্যবহার করেন সেখানে এই অপশনটি থাকে না। তো এখন আমি আপনাদের দেখাবো কীভাবে আপনি টাস্কবারের আইকনগুলিকে সেন্টারে নিয়ে আসবেন কোনো সফটওয়্যার ছাড়া। তো এটি করার জন্য সবার প্রথমে আপনি টাস্কবারটিকে আনলক করে নিন। তো টাস্কবারটিকে আনলক করার জন্য আপনি টাস্কবারে রাইট ক্লিক করুন, এরপর এখান থেকে লক দি টাস্কবার এটিকে আনচেক করে দিন। তাহলে দেখবেন যে টাস্কবারটি আনলক হয়ে যাবে। ওকে, এখন আপনার টাস্কবার যদি এরকম সার্চ বক্স থাকে তাহলে সেটিকে রিমুভ করে দিন। ওকে, তো রিমুভ করার জন্য আপনি আবারও টাস্কবারে রাইট ক্লিক করুন, এরপর এখান থেকে সার্চ, ওকে, অ্যান্ড দেন এখান থেকে আপনি সার্চ বারটিকে হাইডও করতে পারেন কিংবা আপনি এটিকে একটি আইকন হিসেবে ব্যবহার করতে পারেন। ওকে, সো আমি এখানে আইকন হিসেবে ব্যবহার করব, তাই এখান থেকে শো সার্চ আইকন এটিতে ক্লিক করলাম। ওকে, সো আপনি চাইলে এটিকে হাইড করে দিতে পারেন। তো এখন আপনি আইকনগুলিকে সেন্টারে নিয়ে আসার জন্য আপনি টাস্কবারে রাইট ক্লিক করুন, এরপর এখান থেকে টুলবার অ্যান্ড দেন এখান থেকে লিঙ্কস, ওকে, এটাতে ক্লিক করুন। এরপর আপনি এখানে যে দুটি লাইন দেখতে পাচ্ছেন এটিতে ক্লিক করে ড্র্যাগ করে এদিকে নিয়ে আসুন। ওকে, তো দেখুন যে টাস্কবার আইকনগুলি এদিকে চলে এসেছে। ওকে, এখন আপনি আবারও এই দুটো লাইনে ক্লিক করে আইকনগুলিকে সেন্টারে নিয়ে আসুন। তো আমার ক্ষেত্রে এখানে মনে হচ্ছে ঠিক আছে। তো এখন এখানে যে লিঙ্কস লেখাটা দেখতে পাচ্ছেন এটি রিমুভ করার জন্য আপনি টাস্কবারে রাইট ক্লিক করুন অ্যান্ড দেন এখান থেকে শো টাইটেল এটিকে অফ করে দিন। তাহলে দেখবেন যে লেখাটি চলে যাবে। ওকে, এখন আপনি এখানে যে দাগগুলো দেখতে পাচ্ছেন এগুলি রিমুভ করার জন্য আপনি টাস্কবারটিকে লক করে দিন। তাহলে দেখবেন যে এগুলি চলে যাবে। তো টাস্কবারটিকে লক করার জন্য আপনি আবার সিম্পলি টাস্কবারে রাইট ক্লিক করুন, এরপর এখান থেকে লক দি টাস্কবার এটিতে ক্লিক করুন। তাহলে দেখবেন যে এগুলি রিমুভ হয়ে যাবে। তো দেখুন যে এখন টাস্কবারের আইকনগুলি সেন্টারে চলে এসেছে। তো এরকম আপনি টাস্কবার আইকনগুলি সেন্টারে নিয়ে আসতে পারেন। ওকে, নাম্বার 2, স্ক্রল ইনঅ্যাক্টিভ উইন্ডোজ। ধরুন আপনি এমএস ওয়ার্ড বা অন্যান্য যে কোনো সফটওয়্যারে কাজ করছেন এবং একই সময় আপনার ব্রাউজারে একটি ওয়েব পেজ ওপেন করা আছে। এখন আপনি যদি এমএস ওয়ার্ড বা অন্যান্য সফটওয়্যারে কাজ করতে করতে ব্রাউজারে গিয়ে স্ক্রল করেন তাহলে দেখবেন যে স্ক্রল হবে না। দেখছেন যে এখানে ব্রাউজারটি স্ক্রল হওয়া বাদ দিয়ে এমএস ওয়ার্ডের ডকুমেন্টটি স্ক্রল হচ্ছে। তো এটির কারণ হচ্ছে আমরা ব্রাউজারটিকে সিলেক্ট করিনি বা ব্রাউজারটি এখন অ্যাক্টিভ মোডে নেই। তো আমরা ব্রাউজারটাকে স্ক্রল করার জন্য প্রথমে ব্রাউজারটিকে সিলেক্ট করে তারপর এটিকে স্ক্রল করি, কিন্তু আপনি চাইলে ব্রাউজারটিকে অ্যাক্টিভ না করেই স্ক্রল করতে পারেন। তো সেটা করার জন্য আপনি সার্চ অপশানে ক্লিক করুন, এরপর এখানে টাইপ করুন মাউস সেটিংস। ওকে, দেখছেন যে উপরে চলে এসেছে। এখন এন্টার প্রেস করুন। এখন এখান থেকে স্ক্রল ইনঅ্যাক্টিভ উইন্ডোজ হয় নাই হোভার ওভার দেম এটিকে অন করে দিন। ওকে, তাহলে আপনি যদি কোনো কিছুর উপর মাউসের কার্সার নিয়ে যান তাহলে আপনি সেটিকে সিলেক্ট বা অ্যাক্টিভ না করে স্ক্রল করতে পারবেন। সো যেমন আমি দেখাচ্ছি, এখন যদি আমি এখানে কাজ করতে করতে মাউসটিকে ব্রাউজারে নিয়ে গিয়ে স্ক্রল করি দেখছেন যে এটি স্ক্রল হচ্ছে। সো আমার মনে হয় এই টিপসটা আপনার অবশ্যই জানা দরকার। এটি আপনার অনেক টাইম সেভ করতে পারে। ওকে, তো আশা করছি এই টিপসটা আপনাদের কাজে আসবে। নাম্বার 3, প্রিভিউ প্যান। তো অনেক সময় আমরা তাড়াহুড়ো করে অনেক ফাইল নাম না দিয়ে সেভ করে দিই। এক্ষেত্রে আমরা পরে যখন সেই ফাইলটি খুঁজতে চাই তখন সমস্যায় পড়ি। এখন এখানে যে ফাইলগুলো দেখতে পাচ্ছেন এগুলির মধ্যে থেকে যদি আমরা সেই ফাইলটি খুঁজে চাই তাহলে নিশ্চয়ই আমরা একটি করে ওপেন করে দেখব, রাইট? এক্ষেত্রে আমাদের অনেক সময় অপচয় হবে। তো এখন আমি যে টিপসে দেখাবো এটির সাহায্যে আপনি অনেক সহজে এবং অনেক তাড়াতাড়ি ফাইলগুলি খুঁজে পেয়ে যাবেন। তো আমরা চাইলে এগুলিকে ওপেন না করেই এটির ভিতর কি আছে সেটি দেখে নিতে পারবো। তো এটি করার জন্য প্রথম আপনি যে কোনো একটি ফাইল সিলেক্ট করুন, এরপর কিবোর্ড থেকে অল্ট এবং পি বাটন প্রেস করুন। দেখুন যে এই ফাইলটির ভিতরে যা আছে সেটি এখানে দেখাচ্ছে। হবে, সো আপনি চাইলে পাশেরগুলি ক্লিক করে দেখতে পারেন। ওকে, সো এরকম আপনি ফাইল ওপেন না করে আপনি দেখে নিতে পারবেন যে ফাইলটির ভিতরে কি আছে। ওকে, তো আশা করছি এই টিপসটা আপনাদের অনেক কাজে আসবে। নাম্বার 4,
কপি ফাইল। তো আপনাকে যদি বলা হয় এই ফাইলটিকে কপি করে এখানে পেস্ট করতে, তাহলে আপনি নিশ্চয়ই প্রথমে এটিতে রাইট ক্লিক করবেন, এরপর এখান থেকে কপি অপশানে ক্লিক করে তারপর এখানে রাইট ক্লিক করে এখান থেকে পেস্ট অপশানে ক্লিক করবেন, রাইট? তো আমরা চাইলে এই কাজটি এক ক্লিকে করতে পারি। তো সেটি করার জন্য আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করে ধরে রাখুন, এখন এটিকে ড্র্যাগ করে পাশে নিয়ে এসে ছেড়ে দিন, তাহলে দেখবেন যে এটির একটি কপি হয়ে যাবে। সো এরকম আপনি খুবই সহজে কোনো কিছু কপি করতে পারেন, ওকে? তো আশা করছি এই টিপসটা আপনাদের অনেক কাজে আসবে। নম্বর 5, নো সিস্টেম স্পেসিফিকেশন। তো নর্মালি আমাদের যখন কম্পিউটারের স্পেসিফিকেশন জানার দরকার হয়, তখন নিশ্চয়ই আমরা দিস পিসি আইকনে রাইট ক্লিক করে অ্যান্ড দেন এখান থেকে প্রপার্টি অপশানে ক্লিক করে সিস্টেম স্পেসিফিকেশন দেখি। কিন্তু আপনি চাইলে এই কাজটি একটি কিবোর্ড শর্টকাটের সাহায্যে করতে পারেন। তো এটি করার জন্য আপনি সিম্পলি কিবোর্ড থেকে উইন্ডোজ অ্যান্ড পজ বাটন প্রেস করুন, তাহলে দেখবেন যে ডাইরেক্ট এই উইন্ডোতে চলে আসবেন। এখান থেকে আপনি আপনার ডিভাইস স্পেসিফিকেশন দেখতে পারবেন। তো আশা করছি এই টিপসটা আপনাদের অনেক কাজে আসবে। নম্বর 6, টেক স্ক্রিনশট। তো আপনি যদি ফুল স্ক্রিনশট নিতে চান, তাহলে আপনি কিবোর্ড থেকে উইন্ডোজ অ্যান্ড প্রিন্ট স্ক্রিন এই বাটনটি প্রেস করুন, তাহলে দেখবেন যে ফুল স্ক্রিনশট হয়ে যাবে, ওকে? তো এখন প্রশ্ন হচ্ছে এই স্ক্রিনশটটি সেভ কোথায় হয়েছে? তো স্ক্রিনশটটা আপনি দেখার জন্য প্রথমে ফাইল ম্যানেজার ওপেন করুন, ওকে? এরপর আপনি এখান থেকে পিকচার্স অপশনটিতে ক্লিক করুন, ওকে? অ্যান্ড দেন এখান থেকে স্ক্রিনশট, এবং এখানে আপনি আপনার ফাইলটি পেয়ে যাবেন, ওকে? এবং আপনি যদি এক্সাক্ট কোনো এরিয়া সিলেক্ট করে সেটির স্ক্রিনশট নিতে চান, তাহলে কিবোর্ড থেকে উইন্ডোজ শিফট অ্যান্ড এস বাটন প্রেস করুন, তাহলে দেখবেন যে এরকম অপশন চলে আসবে, ওকে? এখন আপনি এখান থেকে রেক্ট্যাঙ্গেল সিলেক্ট করে আপনি রেক্ট্যাঙ্গেল শেপে যে কোনো কিছু স্ক্রিনশট নিতে পারেন, ওকে? এবং এখান থেকে এই অপশনটিতে ক্লিক করে আপনি আপনার পছন্দ মতো এরিয়া সিলেক্ট করতে পারেন, তাহলে দেখবেন যে এটি আপনার ক্লিপবোর্ডে কপি হয়ে যাবে, ওকে? তো এখন এটিকে পেস্ট করার জন্য আপনি এমএস পেইন্ট ওপেন করুন, ওকে? এরপর এখান থেকে এই অপশনটিতে ক্লিক করুন বা কিবোর্ড থেকে কন্ট্রোল অ্যান্ড ভি বাটন প্রেস করুন, তাহলে দেখবেন যে ফাইলটা এখানে চলে আসবে। এখন এটিকে সেভ করার জন্য ফাইল অপশনে ক্লিক করুন, এখান থেকে সেভ অ্যাস, অ্যান্ড এখান থেকে জেপিজি পিএনজি আপনি যে আকারে সেভ করতে চান সে আকারে সেভ করতে পারেন, ওকে? সো আমি জেপিজি আকারে সেভ করছি, এটাতে ক্লিক করুন। এরপর এখান থেকে আপনি লোকেশন দিয়ে দিন, ওকে? এরপর সেভ অপশনে ক্লিক করুন, তাহলে দেখবেন যে ফাইলটা এখানে চলে আসবে। নাম্বার 7, স্লাইড টু শাটডাউন। তো নর্মাল আমরা কম্পিউটারকে শাটডাউন করার জন্য স্টার্ট বাটনে ক্লিক করে এরপর এখান থেকে পাওয়ার অপশন অ্যান্ড দেন এখান থেকে শাটডাউন অপশনে ক্লিক করি, রাইট? কিন্তু আপনি কি জানেন যে স্লাইডের সাহায্যে আপনি আপনার কম্পিউটারকে শাটডাউন করতে পারবেন? তো এখন আমি আপনাদের যে টিপসটা দেখাবো সেটির সাহায্যে আপনি এরকম স্লাইডের সাহায্যে শাটডাউন করতে পারবেন। তো এই কাজটি করার জন্য আপনি আপনার ডেস্কটপে রাইট ক্লিক করুন অ্যান্ড দেন এখান থেকে নিউ, এরপর এখান থেকে শর্টকাট অপশনটিতে ক্লিক করুন, ওকে? এরপর এখানে আপনি স্লাইড টু শাটডাউন ডট ইএক্সি এটি লিখে নেক্সট বাটনে ক্লিক করুন। এরপর চাইলে আপনি শর্টকাটের একটি নাম দিতে পারেন, তো আমি ডিফল্ট নামই রাখছি, ওকে? অ্যান্ড দেন ফিনিশ অপশনে ক্লিক করুন। দেখছেন যে এখানে একটি শর্টকাট তৈরি হয়ে গেছে। এখন যদি আপনি এখানে ডবল ক্লিক করেন, তাহলে এরকম স্লাইডের সাহায্যে আপনি শাটডাউন করতে পারবেন, ওকে? এখন যদি আপনি এটির আইকন চেঞ্জ করতে চান, তাহলে আপনি এটিতে রাইট ক্লিক করুন, তারপর এখান থেকে প্রপার্টি, এরপর এখান থেকে চেঞ্জ আইকন অপশনে ক্লিক করুন, ওকে? এখান থেকে অপশনে ক্লিক করুন। এরপর এখান থেকে আপনি আপনার পছন্দ মতন আইকন দিতে পারেন, ওকে? সো আমি এই আইকনটা দিচ্ছি, ওকে? এরপর ওকে প্রেস করুন। এখন আপনি যদি এটিকে কিবোর্ড শর্টকাটের সাহায্যে অ্যাক্সেস করতে চান, তাহলে আপনি এখানে শর্টকাট অপশনে ক্লিক করুন, ওকে? এরপর এখান থেকে আপনি কিবোর্ড থেকে আপনি যে শর্টকাট দিচ্ছেন সেই শর্টকাটটি প্রেস করুন, ওকে? সো আমি কন্ট্রোল শিফট অ্যান্ড কিউ বাটনটি প্রেস করলাম, ওকে? এরপর ওকে প্রেস করুন। দেখুন যেখানে আইকন চেঞ্জ হয়ে গেছে। এখন চাইলে আপনি এটিতে ডবল ক্লিক করেও শাটডাউন করতে পারেন, কিংবা আপনি যে শর্টকাটটি ডিফাইন করলেন সেটা আপনি কিবোর্ড থেকে প্রেস করুন। তো আমি কন্ট্রোল শিফট অ্যান্ড কিউ বাটন প্রেস করছি, দেখুন যে এটি চলে এসেছে। এখন যদি আপনি এন্টার প্রেস করেন তাহলে এটা অটোমেটিক শাটডাউন হয়ে যাবে। তো আশা করছি এই টিপসটা আপনাদের অনেক ভালো লেগেছে। যদি এই টিপসটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিন, এবং এরকম ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করুন। ধন্যবাদ।